This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষুব্ধ আদালত যখন প্রশ্ন তুলছে, যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত এবং যখন গোটা দেশ বিচার চাইছে, ঠিক সেই সময় আরজি করের সেই সেমিনার হল, যেই সেমিনার হলে নির্যাতিতা তিলোত্তমাকে পাওয়া গিয়েছিল, সেই হল লাগোয়া ঘর ভেঙে সংস্কারের কাজ শুরু হলো। দেখুন সেই ছবি, আপনাদের দেখাচ্ছি আমরা সেই ছবি এক্সক্লুসিভলি। কেন এই সংস্কারের কাজ শুরু হলো সিবিআই তদন্তের আগেই, সিবিআই ঘটনাস্থলে যাওয়ার আগেই কেন এই সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের চেষ্টা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। চিকিৎসকদের রেস্ট রুম তৈরি ঘিরে প্রবল বিতর্ক ওই সেমিনার হলেই, কারণ ওই সেমিনার হলেই সকালবেলা তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করা হয় এবং তার দেহ উদ্ধার হয়। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশ দেওয়ার দিনই সংস্কারের কাজ কেন শুরু হলো? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় করে সামনে আসছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ দত্ত। রুমেলার সঙ্গে আমরা কথা বলবো, রুমেলাও আমার সঙ্গে রয়েছে। তার আগে সৌরভ, মঞ্জিরা থেকে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ আরজিকর কাণ্ডে, যেখানে পুলিশের বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে পদে পদে গাফিলতির অভিযোগ উঠেছে। যে প্রথমেই কেন আত্মহত্যার কথা জানানো হলো, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে আরও জোরালো করে এই ছবিগুলো, যেগুলো আমরা এখন দেখাচ্ছি, সেই ছবিগুলো সামনে এসছে। চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষ লাগোয়া 5 থেকে 10 মিটারের মধ্যে ঘরগুলিকে ভেঙে দেওয়া হচ্ছিল। তুমি ভাবতেই পারছো যে সেমিনার কক্ষ থেকে 5 থেকে 10 মিটারের মধ্যে একদম লাগোয়া সংলগ্ন এলাকায় সেখানের ঘরগুলো ভেঙে শৌচাগার, ডক্টরদের জন্য রেস্ট রুম তৈরি করা হচ্ছিল। কেন তৈরি করা হচ্ছিল না, এই আন্দোলনে চিকিৎসকেরা জানিয়েছিলেন যে তাদের কোনো রেস্ট রুম নেই। সেই কারণেই সেমিনার কক্ষে তিলোত্তমাকে ঘুমোতে যেতে হয়েছিল, যেটা সেমিনার কক্ষটা ভেতরের দিকে। সেই দাবি তাদের ছিল নতুন করে রেস্টরুম। তা বলে সেমিনার কক্ষ লাগোয়া চেস্ট মেডিসিনের এই ঘরগুলো ভাঙার প্রয়োজন কেন পড়লো? একটা ভাঙচুর যদি হয় তাহলে সেখানে যে ফুটপ্রিন্ট, সেখানকার যে ফরেন্সিক এভিডেন্স, যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দাদের মনে হতো যে সেখান থেকে তারা কোনো নমুনা সংগ্রহ করতে চান, সেখানে যে ভাঙচুর হয়েছে, যে ছবি আমাদের এসছে, যে ছবি আমরা এখন আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, সেই ছবিগুলো সৌরভ দেখো যে এখনই সিবিআই এর তদন্তের নির্দেশ যেদিন দেওয়া হলো সেদিনই রেস্ট রুম তৈরির কাজটা শুরু হয়ে গেল, আর সেই সেমিনার রুম লাগোয়া এই সংস্কারের কাজ শুরু হলো। রুমেলা নিজে সেখানে গিয়েছিল, রুমেলাও রয়েছে আমার সঙ্গে। রুমেলা, তোমার পাঠানো ছবি, ইনফ্যাক্ট তুমি গিয়েছিলে সেখানে, কি দেখলে? দেখো মঞ্জিরা, আমরা ওই কথাই বলি না, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমি জানি না কর্তৃপক্ষের সেটা মনে হয়েছে কিনা, যে এবার তাদের বুদ্ধি বেড়েছে কিনা, যে হ্যাঁ সত্যিই তো এখানে চিকিৎসক পড়ুয়াদের কোনো রেস্টরুম নেই, তা তাদের একটা রেস্টরুম করে দেওয়া যাক। ভালো ব্যাপার, সেটা তো খুব ভালো ব্যাপার, আমরাও চাই, আমরা তো সেই দাবি তুলছি। কিন্তু কি অদ্ভুত না, এই পুরো বিষয়টাকে আমরা কাকতালীয় বলবো, আমরা কোইন্সিডেন্স বলবো? আসলে কোথাও গিয়ে আমাদের বুদ্ধি, আমাদের মেধা হয়তো বাধা পাচ্ছে এখানে, এটাকে কাকতালীয় বলতে কি। তার কারণ আমি ঠিক যখন ওপরে উঠলাম, যেই সেমিনার রুম এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে খুব স্বাভাবিকভাবেই, যেখানে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স, সেখানে জায়গা ঘিরে রাখাই স্বাভাবিক। আমি যখন উঠলাম তখন গিয়ে দেখলাম ভাঙা ভাঙা সব ইটের টুকরো পড়ে রয়েছে, এবং এগিয়ে যখন গেলাম আমার ডান দিকে রেস্টরুম, এবং যেই ছবি TV9 বাংলার দর্শকরা দেখছেন, ঠিক সেমিনার রুমের উল্টো দিকে এখানে ভাঙচুর করা হচ্ছে। শুধুমাত্র সেই রুমটা ভাঙচুর করা হচ্ছে নয়, সেখানে থাকা ওয়াশরুম, সেখানে থাকা যেখানে হাত ধোয়ার জায়গা, একটা বেসিন রয়েছে, সেই জায়গা পুরোটাই ভাঙচুর করা হচ্ছে। এবং সেমিনার রুমের সামনে 2 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছেন। তারা খুব স্বাভাবিকভাবেই তারা তাদের কর্তব্য করছেন, আমাকে আটকালেন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম হঠাৎ করে এখানে কি হচ্ছে, তারা চুপ, তারা বলছেন আমরা জানি না। আরে তাহলে জানেটাকে? কেউ তো জানবে যে সেখানে কি হচ্ছে। আজকে যখন আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো, ঠিক সেদিনই আমরা দেখছি যে এই সেমিনার রুম লাগোয়া একটা ঘর তা ভাঙা হচ্ছে, এবং সেখানে চিকিৎসকদের জন্য রেস্টরুম তৈরি করা হবে। কেমন একটা গুলিয়ে যাচ্ছে না? দেখো, এখানে অনেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা ক্যামেরার সামনে আসতে চান না, খুব স্বাভাবিকভাবেই তারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তারা একটা সম্ভাবনার কথা বলছে মঞ্জিরা। তারা বলছে হতে পারে যে সেমিনার রুম আসলে ঘটনাস্থল নয়, হতে পারে যেখানে ভাঙচুর করা হচ্ছে, যেখানে এখন রেস্টরুম করা হচ্ছে,
সেখানেই হয়তো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তার কারণ মঞ্জিরা, তুমি ভয়ঙ্কর অভিযোগ, রুমেলা তুমি যে কথাটা বলছো, ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে, আর এই অভিযোগগুলোই তো টিভি9 বাংলা সবার আগে তুলে ধরছে সবার সামনে। তার কারণ আজকেই তো আদালত সংশয় প্রকাশ করেছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে না, তো সে কারণেই সিবিআই তদন্তের নির্দেশ। আর আজই এই অভিযোগগুলো সামনে আসছে যে সেমিনার হলেই কি সত্যি কি সেমিনার রুমেই ঘটনা ঘটেছিল, নাকি তার লাগোয়া অন্য কোনো জায়গায় যেখানে এই ভাঙচুর শুরু হলো, সংস্কারের কাজ আজই শুরু হলো। সৌরভ, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছই মঞ্জিরা দেখো, আমরা যে খবর পাচ্ছি যে এই কাজ 10 তারিখ রাত থেকে শুরু হয়েছিল এবং 10 তারিখ রাত থেকে এই কাজ চলছিল। আজ যখন দুপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আসেন, তারা সেই কাজ থেকে তাজ্জব বনে যান এবং তারা ওখানকার যিনি এসিপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন তাকে ডেকে আনেন। এসিপি পদমর্যাদার আধিকারিককে ডেকে এনে তৎক্ষণাৎ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা জানেন যে আপনারা কি করছেন, এইটা তো এভিডেন্স ট্যাম্পার হতে পারে, এবং তখনই তারা স্টপ ওয়ার্ক করে দেন। প্রশ্ন হলো, যেটা জাতীয় মহিলা কমিশনের চোখে পড়লো, প্রতিনিধি দলের চোখে পড়লো, তারা যে সূক্ষ্ম জিনিসটা ধরতে পারলেন যে এইভাবে কাজ করলে এখানে এভিডেন্স ট্যাম্পার হতে পারে। পুলিশের পদস্থ কর্তারা, ঘন ঘন পুলিশের পদস্থ কর্তারা যাতায়াত করছেন, তাদের একবারও মনে হলো না 10 তারিখ রাত থেকে কাজ শুরু হয়েছে যে এইভাবে ভাঙচুরের কাজ করলে এভিডেন্স ট্যাম্পার হতে পারে, যদি পরবর্তী ক্ষেত্রে তাদের কোনো এভিডেন্সের দরকার হয়। ফলে সব মিলিয়ে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, যে দাবি তারা তুলছেন যে সেখানে একজন বা একাধিক জনের উপস্থিতি, ভেতরের লোক জড়িয়ে আছে কিনা এই বিতর্ক যখন তুঙ্গে, সেই সময় কিন্তু এই ঘটনা কিন্তু তাজ্জব বানিয়ে দিয়েছে সকলকে। সৌরভ, একটা প্রশ্ন দেখো, যখন প্লেস অফ অকারেন্স অর্থাৎ ওই জায়গাটা তো পুলিশের ঘিরে রাখার কথা, কলকাতা পুলিশ তদন্ত করছে, তার মধ্যে সেই তদন্ত চলাকালীন ওই জায়গা সংস্কারের কাজ বা ওই জায়গা লাগোয়া জায়গায় সংস্কারের কাজ, এটা কি করে সম্ভব হয়? কলকাতা পুলিশ জানে না এটা হতে পারে? একেবারে সেই প্রশ্ন উঠছে যে মাত্র আমি বল 5 থেকে 10 মিটারের মধ্যে কাজটা চলছে। পুরো যে রেডিয়াস, সেই রেডিয়াসটা হচ্ছে 5 থেকে 10 মিটারের মধ্যে। সেমিনার কক্ষ, ক্রাইম সিন, ঘটনাস্থল, তার 5 থেকে 10 মিটারের মধ্যে যা ভাঙচুর হয়েছে, কার্যত ওখানে আর কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই কারণে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা বলেন যে এভিডেন্স ট্যাম্পার হতে পারে, ইমিডিয়েট এই কাজটা বন্ধ করান। এবং তারপরই মঙ্গলবার দুপুর 2টোর পর তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, সেটা দেখে তারা স্টপ ওয়ার্ক দেন। যদি তারা আজকে না আসতেন তাহলে এই কাজ কিন্তু বহাল তবিয়তে চলতো। 10 তারিখ রাত থেকে কাজ শুরু হয়েছে, 13 তারিখ দুপুর। সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, স্টুডিও থেকে এই মুহূর্তে মঞ্জিরা আপনার সঙ্গে কথা বলছি। অরিন্দম বাবু, যখন কোনো একটা ঘটনা ঘটে এবং আমরা সেটাকে প্লেস অফ অকারেন্স বলছি, কারণ ওই ঘটনাস্থল থেকে একটা দেহ উদ্ধার হয়েছে এবং সেই জায়গাটা পুলিশ ঘিরে রাখে, কারণ তদন্তের কাজ চলে। যখন এরকম কাজ চলছে, সেরকম একটা সময় ওখানে ভাঙচুর, সংস্কারের কাজ বা ওই লাগোয়া জায়গায় সংস্কারের কাজ 5 থেকে 7 মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে এটা করা যায়? দেখুন, প্রথম কথা, এর সাথে আমি একটু অ্যাড করি, হাইকোর্ট যে আজকে বক্তব্যগুলো বলেছে সেগুলো সাধারণ মানুষ, আপনার আমার মেহনতি মানুষ, নিষ্পেষিত মানুষের মনের কথাগুলোই বলেছে। দুর্ভাগ্যজনকভাবে এই যে এই গভর্নমেন্টের আমার মনে হয় যে অন্যায়, যে অবিচার আজকে হচ্ছে, সেটার জন্য হাইকোর্টে যাওয়া উচিত ছিল না। এবার আপনাকে বলি, আমি সেদিন থেকে বলে আসছি যে প্লেস অফ অকারেন্স, ওটাকে বলে প্লেস অফ অকারেন্স, টপোগ্রাফি অফ প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভেরি ভাইটাল। আপনি আমাকে বলুন, এখন পর্যন্ত বলছে যে দন্তার স নিয়ে তো যত কাণ্ডগোল না, এখন এই সঞ্জয় রায় না সন্দীপ ঘোষ, আপনি দেখুন একজনকে ধরে বলছে এখন, আরে ভাই, প্লেস অফ অকারেন্স যদি আজকে আমাদের সময় গ্রে অ্যান্ড গ্রেফাইট পাউডার ছিল ম্যাডাম, কি সুন্দর গ্রে অ্যান্ড গ্রেফাইট পাউডার, অনেকটা দেখতে পাউডারের মতো, ওই জায়গাটা যদি একটু ছিটিয়ে দেওয়া যেত তাহলেই বোঝা যায়, স্পষ্ট হয়ে যায় যে 2টো পা না 4টে পা না 6টা পা বোঝা যায়। আশ্চর্য! দেখুন অরিন্দম বাবু, 9 তারিখ ঘটনা ঘটেছে, আমরা জানতে পারলাম 10 তারিখ রাত থেকে নাকি এই কাজ শুরু হয়ে গেছে। আরে যেটুকু তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণগুলোও তো লোপাট হয়ে যাবে, তাই না? এই আশঙ্কা কাজ হাইকোর্টও করেছে। এই যে দেখুন, সিবিআই তে 7 দিন লাগছে দেওয়া,
এভিডেন্স গুলো সমস্ত শেষ করে ট্রুথ এন্ড ক্লোজ গুলো এই জুলজি আজকে শেষ করে দেয়, তাহলে আপনি তদন্তের কি হবে বলুন তো? আজকে আপনারা একদম তাই অরণ্যবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। তদন্তের কি হবে এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড় করে উঠছে। রুমেলা রয়েছে এই মুহূর্তে আন্দোলনকারী ওই ছাত্রদের সঙ্গে। রুমেলা, এরা কি মনে করছে এখন, কি বলছেন এরা? আসলে মঞ্জিরা, যেই ছবি আমরা দেখাচ্ছি, এই যে এই সেমিনার রুম লাগোয়া জায়গা, খুব সত্যি কথা, ওখান দিয়ে হেঁটে যে গেছে বা যারা গেছে তাদের ফুটপ্রিন্ট ওখান থেকে পাওয়া যেতে পারতো। যেই লাগোয়া রুম ভাঙা হচ্ছে, 9 তারিখ ঘটনা ঘটার একদম তড়িঘড়ি পরে 10 তারিখ থেকে কেন ভেঙে সেখানে রেস্টরুম তৈরির কাজ চলছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। দেখো, বৃষ্টি একটু বিঘ্নিত করছে, আমি এদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। সেমিনার রুম লাগোয়া যে রুম রয়েছে, 10 তারিখ রাত থেকে ঘটনা ঘটলো, 9 তারিখ 10 তারিখ রাত থেকে সেই রুম ভেঙে তৈরি হচ্ছে রেস্টরুম। তাহলে তো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা। আমরা প্রথম থেকেই দেখে আসছি কলকাতা পুলিশ কিভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। আমরা প্রথমেই দেখলাম যে এরকম একটা বিধ্বস্ত শরীর দেখেও, দেহ দেখেও তারা এটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করলো। হ্যাঁ, এগুলো তো অবশ্যই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 7 দিন সময় চাইছেন। এই সময়ের মধ্যে যত রিলেভেন্ট এবং দরকারি তথ্য প্রমাণ সেগুলো তো লোপাট হয়ে যেতেই পারে। যারা অ্যাকচুয়াল অ্যাকিউজড, তাদের শরীরে যে স্ক্র্যাচ মার্ক, তাদের শরীরে যে চিহ্ন, সেগুলো আমরা জানি। অ্যাব্রেশন, এগুলো 7 দিনের মধ্যে। একেবারে দেখুন, এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত জরুরি। যেই ছবি আমরা দেখছি, সেমিনার রুম লাগোয়া একটি রুম, একদম লাগোয়া রুম, 5-10 মিটারের মধ্যে হবে। তা ভাঙা হচ্ছে রেস্টরুম বানানোর জন্য, আর ভাঙা হচ্ছে 10 তারিখ থেকে 9 তারিখ ঘটনা ঘটেছে। তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতেই পারে। তাহলে সেটাই দেখা যাচ্ছে যে নিরাপত্তার নাম করে, রেস্টরুম বানানোর নাম করে তারা সেখানেই রেস্টরুম বানাতে যাচ্ছে যেখানে ঘটনা ঘটেছিল। তাহলে এখানে আমরা আশঙ্কা করছি যেখানে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য আমরা তীব্র নিন্দা করছি। দেখো, প্রত্যেকেই কিন্তু একই কথাই বলছেন, তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতেই পারে। তার কারণ লাগোয়া এই রুম, সেই রুমেই কি করে সেমিনার রুম লাগোয়া এই জায়গায় কি করে রেস্টরুম বানানোর এত তোড়জোড়, ঘটনা ঘটার ঠিক নেক্সট ডে থেকে শুরু হয়ে যায়। এবং এটা শুধুমাত্র আন্দোলনকারী ছাত্রছাত্রীরা নয়, সকলেই এই প্রশ্ন তুলছি আমরাও, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে না তো?